ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 2025-এ যোগ দিতে দুবাই পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় আনুমানিক রাত 1টার দিকে তাকে বহনকারী ফ্লাইট দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:45টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে করে শাহজালাল বিমানবন্দর থেকে ঢাকা ত্যাগ করেন প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীরা। এই সম্মেলনে অংশ নিতে আমিরাতের উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক আমির শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম গত 13 জানুয়ারি প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণপত্র পাঠান। এর প্রেক্ষিতে প্রধান উপদেষ্টা শীর্ষ সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন। সংক্ষিপ্ত দুবাই সফরে অধ্যাপক ইউনূস সম্মেলনের পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রাজনৈতিক ও ব্যবসায়ী নেতাদের সঙ্গেও সৌজন্য সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। আগামী 14 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে। এই মুহূর্তে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী মেহেদি রুবেল, টেলিফোনে যুক্ত হচ্ছেন তিনি। রুবেল, প্রধান উপদেষ্টার বিমানবন্দর থেকে ঠিক কোথায় যাওয়ার কথা রয়েছে, তার সফর সূচি সম্পর্কে কি কিছু জানতে পেরেছেন? দেবাশিস, আপনি জানেন সংযুক্ত আরব আমিরাতে কিছুক্ষণ আগে দুবাই এয়ারপোর্টে এসে পৌঁছেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি সরাসরি এখান থেকে তার রাত্র যাপন করার জন্য হোটেলে যাবেন। এখানে তাকে রিসিভ করার জন্য রয়েছেন বাংলাদেশ দূতাবাস এবং কনসুলেটের কর্মকর্তারা। তবে এখানে যারা গণমাধ্যম কর্মীরা আছেন তারা এয়ারপোর্টে অপেক্ষা করলে হয়তোবা তার সাথে সিকিউরিটির কারণে হয়তোবা তার সাথে দেখা করা সম্ভব হবে না, কিন্তু তিনি এখান থেকে সরাসরি চলে যাবেন রাত্রি যাপন করার জন্য হোটেলে। কিন্তু তার যে আগামীকালের যে প্রোগ্রামগুলো রয়েছেন, সকালবেলা তিনি এখানকার যে বিভিন্ন দেশের প্রতিনিধিরা এখানে উপস্থিত থাকবেন তাদের সাথে তিনি দেখা করবেন এবং যেখানে তার এই যে শীর্ষ সম্মেলনটি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে তিনি অংশগ্রহণ করবেন। এখন পর্যন্ত এটাই আমরা জানতে পেরেছি। বাকি যদি আমাদের কাছে কোনো নিউজ আসে আমি আপনাকে আপডেট করবো। দেবাশিস, ধন্যবাদ মেহেদি যুক্ত হবার জন্য।